লিডার আগে থাকে না পেছনে থাকে? কথা বলেন। হ্যাঁ, আগে? অত সহজ নাকি? মরবি তো তোরা আগে ময়দানে যা, আমি এখানে বসে বসে থাকাই। তোরা আগে মত 2-4টে মরবি, আবার গিয়ে কিছু ডোনেশন টোনেশন করে দেবো। ইসলাম এই আইন কখনো বরদাস্ত করে না। সাদ ইবনে মুআজ বলছে, তোমরা আমার পেছনে ফলো করবে যখন, তাহলে আগে আমাকে এই তরঙ্গমালা, এই সাগরে ঝাঁপ দিতে হবে আগে, তারপরে তোমরা ঝাঁপ দেবে। জোরে বলুন। রোজাও রেখেছি, দানও করেছি, যাকাত দিয়েছি, সব করেছি, কিন্তু কবুল হয়েছে কি কোনো গ্যারান্টি দিতে পারবো না। একটা খুশির কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, ওই খুশির কারণে আল্লাহ ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। আমাদের বেশি ধৈর্য শক্তিটা আমাদের কমে গেছে। সেই দীর্ঘ টাইম ধরে বসে থাকা, অনেক কাজ। আর মাওলানা সাহেব যে বয়ানটা করছিলেন, শয়তান, এ তো আমাদের চিরশত্রুর পেছনে আছেই আছে। আপনি ভালো কাজ করতে যাবেন, তার কাজ হলো আপনাকে ঘুরিয়ে নিয়ে আসা। আপনি ভালো জায়গায় বসে থাকবেন, এই এখানে যদি বসে সময়টা বেশি নষ্ট করিস, তো চার দোকানে গিয়ে আড্ডাটা মারবে কে? চল সেই মুখের গিবত কর, গিল্লা কর, সারাদিনে যে আমল করেছিস সেগুলো ধ্বংস কর। এই হচ্ছে শয়তানের প্রবঞ্চনা, এ হলো শয়তানের কলা কৌশল। আল্লাহর হাবিব বলেন, দয়ার নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা কানটা খাড়া করে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তাম পৃথিবীর মধ্যে যত জায়গা আছে, আমি আল্লাহর হাবিব বলছি, দয়ার নবী জানিয়ে দিলাম, পৃথিবীর মধ্যে যত জায়গা আছে, তার মধ্যে ওই জায়গাটা হলো সব থেকে খারাপ জায়গা, ওটা হলো নিকৃষ্ট জায়গা। আমি আল্লাহর হাবিব জানিয়ে দিলাম, সেটা হলো বাজার। কোথায় বলেছে? বাজার। আর আমাদের আড্ডাটা কোথায়? ওই বাজারে। আল্লাহর হাবিব দয়ার নবী বলেন, সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে আরো নিকৃষ্ট জায়গা আছে নাকি? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, বাজার যেমন নিকৃষ্ট জায়গা, তার মধ্যে আরো নিকৃষ্ট জায়গা হলো চায়ের দোকান। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, যাকাত দিই, চায়ের দোকানে গীবত করি, গিল্লা করি, পরনিন্দা করি, পরচর্চা করি। ওই মাওলানা এসেছিল, এত সময় লাগিয়ে মজলিসটা শেষ করেছে, টাইম মতো হয়নি, সব গীবতে আমাদের মধ্যে ভরা। কোথায় যাব? এসব ওই শয়তান আমাদের করায়। তবে মুমিন যদি তার ঈমানটাকে ঠিক মজবুত করে এগিয়ে যেতে পারে, ইনশাআল্লাহ তাআলা, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পেছনে ছিল ৭,০০০ সেনাবাহিনী। জোরে হবে না? কত হাজার? ৭,০০০। সব তারা সাহাবী ছিল। এই ৭,০০০ সাহাবীর একজন কমান্ডার, যার নাম হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নেতৃত্ব দিচ্ছেন। ৭,০০০ মানুষ তার কথা শুনবে। কিরকম কথা শুনবে? আমরা উঠে গিয়ে তার কথা আলোচনা করি। সাহাবীদের ভেতরে এরকম কোন আদর্শ ছিল না, কোন আদর্শ ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ উঠেছে। চোখ ওঠা পর্যন্ত আপনারা চোখ উঠেছে। ফজরের সালাত আদায় করে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আমার সাহাবীরা, আলীকে কেন দেখছি না? না হুজুর, তার চোখ উঠেছে, চোখের অনেক যন্ত্রণা, চাইতে পারছে না। রসুল বলছে, দুজন চলে যাও, গিয়ে তার দুটো হাত তোমাদের কাঁধের উপরে ভর করে আমার সামনে নিয়ে এসো। একজনও সাহাবী বলল না, ও একটু চোখ উঠেছে, ও একটু চোখ উঠেছে বলো বাহানা করে আর ফজরের নামাজ আর পড়তে আসেনি। এই গীবতটুকু তারা করেনি, এই গিল্লাটা তারা করেনি। তবে তাদের ঈমানটা মজবুত ছিল। দুজন সাহাবী চলে গেছে, কাঁধের উপরে ভর করে আলীকে এনে দেখছে, বাস্তবেই আলীর চোখের কন্ডিশন খুব খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানে একটু মুখে বলে একটু ফু লাগিয়ে দিলেন, হযরত আলীর চোখ ভালো হয়ে গেল। তাদের ভিতরে এরকম কোন কন্ডিশন ছিল না যা তো আমাদের মধ্যে আছে। আল্লাহর হাবিব দয়ার নবী, ও আমার ভাইজানেরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে বসে আছেন, একটা আলোচনা তিনি করতে লাগলেন।
ওই সাহাবীদের মধ্যে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীদের মধ্যে ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীদের মধ্যে ছিল ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ওই দলের মধ্যে তার জামাতা আলী ছিল না। আল্লাহর নবী নসিহত করছেন, ও আমার সাহাবীরা, বাবা তোমরা কানটা খাড়া করে শুনে রেখে দাও, কাল হাসরের মহা ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচারের কোর্ট বসাবেন, মানুষকে বিচার করার জন্য হাসরের মাঠে যেদিনকে ডাকা হবে, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে একটা পতাকা ধরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাতে একটা পতাকা ধরিয়ে দেবে, ওই পতাকাটার নাম হলো লেবাবুল হামদের পতাকা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লেবাবুল হামদের পতাকা। আল্লাহর নবী বলছেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক আমার হাতে ওই পতাকাটা দেবেন। ওই পতাকাটা আমি নবী রাসূলুল্লাহ, আমি ওই পতাকা ধরে দাঁড়িয়ে থাকতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। আমি আমার ওই লেবাবুল হামদের পতাকাটা আমার সাহাবী হযরতে আলীর হাতে আমি হ্যান্ড ওভার করব। সেখানে আবু বকর বসে আছে, উসমান গনি বসে আছে, হযরতে আবু বকর আপনার ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, প্রমুখ আরো সাহাবীরা বসে। আবু বকর সিদ্দিকের মতো মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব সাহাবী, যিনি 6 মাস গাঁটলি বেঁধে নবী আসার অপেক্ষায় দরজায় হেলান দিয়ে ঘুমিয়েছেন, হিজরতের রাতে নবীকে নিয়ে গুহায় ঢুকলেন, সাপের দংশন খেলেন, আরো কত ঘটনা ঘটলো। ওই সাহাবীর উচিত ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এত মেহনত করলাম, 6 মাস দরজায় হেলান দিয়ে ঘুমালাম, বিছানায় শুলাম না, আপনার আসার অপেক্ষায় সঙ্গে করে নিয়ে গেলাম। আমার ছোট মেয়ে আসমার কানের পর্দা ফাটিয়ে দিল আবু জেহেল, তারপরও তার দিকে ফিরে তাকালাম না। আপনার মহব্বতে গুহার মধ্যে ঢুকে আপনার জায়গা পরিষ্কার করে আপনাকে ঘুম পাড়িয়ে আমি সাপের দংশন খেলাম। ওখান থেকে মদিনায় গেলাম, আরো কত ঘটনা আমার সঙ্গে ঘটলো। আর এত কিছু করে যদি লেবাবুল হামদের পতাকাটা আলীর হাতে যায়, তাহলে আলীকে নিয়েই থাকুন, আমি চললাম। কথাটা বোঝা যাচ্ছে তো? আমাদের এখন যে কন্ডিশন, আমি এত মেহনত করেছি আর লেবাবুল হামদের পতাকা আলীর হাতে যাবে। আল্লাহর নবী যখন এই সংবাদটা দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এতটুকু পরিমাণে শয়তান ধোঁকা দিতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা তখন যেন আরো তাজা হয়ে গেল। কিরকম তাজা হয়ে গেল? আমরা হলে মুখ ফিরিয়ে বাড়ি যেতাম, এই পথটা কেড়ে নেওয়া হয়েছে, এত দামি মশলাদার জিনিস একটা আমার হাতে রাসূল দিল না, না না আমি আর ওই জায়গায় যাব না, ওদের মুখ দর্শন করব না, না না এই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এর থেকে যারা মাহফুজ হয়ে গেছে, ঈমানটা মজবুত করে আগিয়ে গেছে, আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। লেবাবুল হামদের পতাকা দেওয়া হবে আলীর হাতে। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এতটুকু পরিমাণে সরিষার দ্বারা পরিমাণ তার ভিতরে শয়তান ধোঁকা দিতে পারলো না, পারলো না, পারলো না। বলকি ওই মজমা থেকে, ওই মজলিস থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে হযরতে আলীর খোঁজে বেরিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর খোঁজে বেরিয়ে গেলেন। একবার খেজুরের বাগানে যায়, একবার তার বাড়িতে যায়, একবার রাস্তায় ঘোরাঘুরি করে, খুঁজতে 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 হযরত আলীকে পেয়ে গেল।
অত বড় একটা মর্যাদা সম্পূর্ণ ব্যক্তিত্ব সাহাবী। আল্লাহ রাসূলের পাক জবানে বলেছেন, যত আমার সাহাবীরা আছে, সাহাবীদের যখন রাসূল দেখতে পেতেন না পেতেন, আল্লাহ নবী প্রাণ ভরে দিল খুলে মহব্বতে দিল দিয়ে বলতেন, বাবা আমার আবু বকর কোথায়? এত প্রাণপ্রিয় সাহাবী তার ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছে, ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সারা জীবনের আমল, নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, জিকির, কোরআন তেলাওয়াত, যাবতীয় আমল আমি সারা জীবন আজ পর্যন্ত যা করেছি সব আমলগুলো আপনাকে আমি দিয়ে দেব। হুজুর আপনার একটা রাতের ইবাদত কি আপনি আমায় দেবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই না, আমি ওই এক রাতের ইবাদত তোমায় দিতে পারবো না। সারা জীবনের আমল যার দিতে চায়, এক রাতের ইবাদত, ওটা নামাজ পড়ে নয়, রোজা রেখে নয়, দান করে নয়, যাকাত দিয়ে নয়, ফিতরা দিয়ে নয়, হজ করে নয়, কোনো অন্য কোনো কাজ করে নয়, একমাত্র আল্লাহ নবী আসার অপেক্ষায় 6 মাস দাঁড়িয়ে থাকার বিনিময়। যেটা বলুন, সব সামনে না এসে সব সাইডে চলে যাচ্ছে, কি আশ্চর্য বুঝি না। একটু সামনে আসুন না মেহরবানি করে। এর পরের বার থেকে যখন মজলিস করবেন, ওইখানে টেবিল দিয়ে এইদিকে মুখ করবেন। এটা খুব মানে ডিসকানেক্ট হয়, আমাদের খুব অসুবিধা হয়। যদি লোক সংখ্যা এদিকে থাকে, বারবার মুখটা ওইদিকে চলে যাচ্ছে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته أولاده وذرياته أزواجه وصحبه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। ও আমার ভাইজানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে ধরে আগে সালাম দিলেন, দেওয়ার পর বুকের সঙ্গে জড়িয়ে নিলেন, আলিঙ্গন করলেন, মুসাফা করলেন। মুসাফা করার পর অত বড় একটা মুসাফা সম্পূর্ণ সাহাবী। কোন সাহাবী? আল্লাহর নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার মসজিদের নববী শরীফে একটা সময় কালো চাদর বিছিয়ে দিলেন, কালো চাদর পেতে দিলেন। দেওয়ার পরে বলছেন, আমার সাহাবীরা, আজকে তোমরা আল্লাহর রাস্তায় কে কি এই চাদরে দান করবে বলো। ঘটনাটা আপনাদের কাছে যদিও পুরনো, কিন্তু এই সাবজেক্ট মিল করার জন্য এতটুকু আমায় বলতে হবে। কোন কোন সাহাবী রিওয়ায়াতের মধ্যে আছে, কেউ তার বাড়ির মালকে 4 ভাগ করেছে, 3 ভাগ এনেছে, 1 ভাগ রেখেছে, কেউ 2 ভাগ রেখেছে, 2 ভাগ এনেছে, কেউ আবার 3 ভাগ রেখেছে, 1 ভাগ এনেছে। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দেখেন তার বাড়িতে কোনো মাল নাই, সোনা নাই, টাকা নাই। কি তিনি নিয়ে যাবেন? একটা কাপড় তিনি পাতলেন, পাতার পর নুন রাখার বাটি তিনি নিলেন, জয়তুন তেলের লম্প জ্বালানো বাতিটা নিলেন, পানি খাওয়ার গ্লাস খানা নিলেন। এমনি করে তার ঘরে যা তিনি দেখতে পেলেন, ওই সব মালগুলো তার চাদরের মধ্যে নিয়ে গাঁঠলি বাঁধছে। তার বিবি সাহেবা স্বামীকে ডাক দিয়ে বলছো, আমার প্রাণের স্বামী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি এই সব মালগুলো কেন গাঁঠনি বাঁধেন? আবু বকর কেঁদে ফেললেন, আমার প্রাণের বিবি, মসজিদে নববীর মধ্যে চাদর পেতে দিয়েছে, কে কি দান করবে? আমি আবু বকর কি নিয়ে যাব? আমার বাড়িতে কিছু নাই, এই জন্য আমার এই ব্যবহারকৃত জিনিসগুলো আমি নবীর খুশির জন্য নিয়ে যাই। জোরে বলুন। বিবি সাহেবা বলছেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনেছি মদিনার মহিলারা গলার আইভরি খুলে দিয়েছে নবীর খুশির জন্য।
দামি জিনিসগুলো, তাদের বাড়ির মালগুলো তারা দিয়েছে নবীর খুশির জন্য। আমি যে আপনার বিবি, আমারও তো মন চাই নবীর মহব্বত দিতে, আমার মন চাই আমার কলিজাটা খুলে রাসূলকে দিতে, কিন্তু আমার বাড়িতে এমন কোনো মাল তো নাই যে মাল দিয়ে আমি নবীর মহব্বত ক্রয় করতে পারবো না। বলছে আমার স্বামী আপনি একটু দাঁড়িয়ে যান। আবু বকর দাঁড়িয়ে আছেন, তার বিবি ঘরের মধ্যে চলে গেল। পরনের মধ্যে তালি দেওয়া শাড়ি একটা তার পরনে ছিল, ওই শাড়িখানা খুলে খেজুর পাতার চাটাই জড়িয়ে ওই শাড়িটা ভাঁজ করে করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়ে বলছেন, স্বামী আমার, নবীর কদমে আমি এটা দান করে দিলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি, কত মানুষ টাকা সোনা গয়না নিয়ে আসে, তুমি তোমার পরনের শাড়িটা নবীর মহব্বত খরিদের জন্য দিয়েছো। গাড়ির মধ্যে শাড়িটা নিয়ে আবু বকর গিয়ে একটা পিলানের আড়ালে চুপটি করে দাঁড়িয়ে আছে। দেখছে অন্য অন্য সাহাবীরা তারা যা দান করে, আবু বকরের তার তুলনায় দানের কোনো হিসাব হওয়া সম্ভব নয়। সব সাহাবীরা দান করে দাঁড়িয়ে আছেন, আমার রাসূল কোন সাহাবীদের দিকে দেখে না। আমার রাসূলের টার্গেট হলো, বাবা আমার আবু বকর কোথায়? জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক পিলারের আড়ালে দাঁড়িয়েছিলেন। আড়াল থেকে বেরিয়ে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সালাম গ্রহণ করুন। গাটলিটা বসিয়ে দিলেন। আমার দয়ার নবী, মায়ার নবী আমার গাটলিটা হাতে নিয়ে সব সাহাবীদের ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা এত দান করেছে, নবীর সেদিকে খেয়াল নাই। সব সাহাবীদের ডাক দিয়ে বলছো, আমার সাহাবীরা, আমার আবু বকর কি দান করেছে আজকে তোমরা দেখবে, এসো একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। গাটলিখানা হাতে নিয়ে আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাটলিটা খুললেন। খোলার সঙ্গে সঙ্গে ওই পুরনো ফাটা কাপড়টা বেরিয়ে গেল। ওই ফাটা কাপড়টা হাতে নিয়ে দয়ার নবী আমার সাহাবীদের দিকে ধরে বলছে, বাবা আবু বকর রে, এই পুরনো কাপড় তুমি এনেছো নবীর কদমে দান করার জন্য। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, গোস্তাবি মাফ করবেন। আমি যখন বাড়িতে গিয়ে আপনার চাদরে দান করার জন্য আমার ব্যবহারকৃত জিনিসগুলো গোছাই, আমার বিবিকে দেখে বলছে আমার কাছে কিছু নাই। আমিও তো নবীর মহব্বত খরিদ করতে চাই, কিন্তু আমি কি দিয়ে নবীকে খুশি করব? তার কাছে কিছু না থাকার কারণে তার পরনের এই ছেঁড়া ফাটা তালি দেওয়া শাড়িটা হুজুর আপনার চাদরে দান করেছে। নবীর হাতে চাদর। এমন সময় জিবরাইল ফেরেশতা চলে আসলো। আমার আল্লাহ বলছে, যাও মালাইকা জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, এই যে ছেঁড়া ফাটা তালি দেওয়া এই কাপড়টা আবু বকর সিদ্দিকের বিবি যে দান করেছে, এর হকিকতটা আমার নবীকে জানিয়ে এসো। আল্লাহ রাসূলের হাতে সেই কাপড়টা। জিবরিল আমিন চলে আসলেন। প্রতি সময় জিবরিল আমিন আসে, গোটা তার শরীরের মধ্যে জরির পোশাক থাকে, নুরানি পোশাক থাকে, খুব দামি পোশাক তার শরীরের মধ্যে থাকে। কিন্তু তখন ওই যে মসজিদে নববীর মধ্যে জিবরিল আসে আল্লাহ রাসূলের সামনে, কিন্তু ইতিহাস নবী বুঝতে পারে না, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা বডির মধ্যে যে পোশাকটা থাকার কথা সেটা নেই। জিবরিল খেজুরের চাটাই পরে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বলছেন, ভাই জিবরাইল, কি ব্যাপার, তোমার পোশাক কই? তোমার যে আদি পোশাক সেটা কই? তুমি খেজুর পাতার চাটাই পরে এসেছো, কি ব্যাপার? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতে যে কাপড়টা আছে ওই কাপড়ের মর্যাদা এত, আমার আল্লাহ পাক কাপড়ের মর্যাদা রাখার জন্য আমি একা নয়,
নয়, তামাম মালাইকার ফেরেশতাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির সম্মানের জন্য আমাদেরকে খেজুর পাতার চাটাই আল্লাহ পরিয়েছে। 50 বছর ধরে নামাজ পড়েছি, টাকা আছে 10 বার হজ করেছি, রোজাও রেখেছি, দানও করেছি, যাকাত দিয়েছি, সব করেছি, কিন্তু কবুল হয়েছে কি কোনো গ্যারান্টি দিতে পারবো না। একটা খুশির কাজ যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, ওই খুশির কারণে আল্লাহ ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। এই জন্য সাহাবীদের টার্গেট ছিল কোন কাজে রাসূল খুশি, কোন কাজে আমার মাবুদ খুশি, তারা ওই কাজগুলো করার জন্য আপ্রাণ চেষ্টায় সাহাবীরা প্রতিযোগিতা লাগিয়ে দিত। আর আমাদের প্রতিযোগিতা হচ্ছে গীবত করো, গিল্লা করো, পরনিন্দা করো, পরচর্চা করো, এ কোথায় গেল, সে কোথায় গেল, ওই কোথা থেকে পেল, এর বাড়ি কেন দুতলা হয়ে যাচ্ছে, আমার কেন হয় না। আমাদের ফ্যাক্টরির মাল হচ্ছে এইগুলো, কিন্তু তাদের ফ্যাক্টরিতে এইসব মাল কোনোদিন শয়তান আসার করতে পারিনি, শয়তান তাদের ধোঁকা দিতে পারিনি। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফি সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে, হে বিশ্বাসীগণ, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো, আদাদি হয় না কিন্তু শয়তান টানবে। আমরা নামাজ পড়ে টুপি খুলে পকেটে নিয়ে চলে যাচ্ছি, নামাজ পড়ি পায়জামা লুঙ্গি খুলে দিয়ে প্যান্ট পরে গাঁট ঢেকে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। নামাজে ঢুকলাম মসজিদে, তখন আল্লাহর ভয় একটু ঢুকলো না, গাঁট তো ঢেকে রাখা যাবে না, আল্লাহ বলেছে জাহান্নামে পড়াবে, তাড়াতাড়ি প্যান্টটা গুটিয়ে নিলাম। জামাত শেষ, নামাজ থেকে বেরিয়ে অমনি ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে শয়তান এসে বলছে তুই নামিয়ে দেন, তোকে দেখতে ভালো দেখায়নি। কথা আমার বোঝা যাচ্ছে তো? রাগ করলে আমার কিছু করার নেই, যদি আপনারা রাগ করেন আমার কিচ্ছু করার নেই, হকিকত কথা বলে যাব, তাতে আপনারা আমাকে দাওয়াত করেন আর না করেন আমার কিচ্ছু আসে যায় না। আমি আপনাদের অর্ডারে চলি না, চলি আমার আল্লাহ রাসূল কামেল মুর্শিদের হুকুমে। বলুন সুবহানাল্লাহ। উদখুলু ফি সিলমি কাফা, পরিপূর্ণভাবে ঢোকো। আজকে মার কেন খাচ্ছি? আল্লাহ বেদিনের হাতে চাবুক তুলে দিয়েছে, মার, ওকে ছাড়িসনি কেন? ও এখন ইসলামে ঢুকতে পারিনি। তার এক্সাম্পল হয়তো দুই একবার বলেছি কি আমার মনে নাই, তারপরেও একটু বলি। আপনারা কেউ একজন ধরুন বাগানের চাষ করেন, সে পটল বাগান বলুন, যে কোনো ভালো একটা বাগান করেছেন, সকালবেলা বাগানে গেছেন, মাল নিয়ে বাজারে আসবেন, বাগানে ঢুকেই দেখলেন বিশাল বড় একটা বিষাক্ত সাপ তার মুখের দিক থেকে অর্ধেকটা গর্তের মধ্যে ঢুকিয়ে বাকি লেজটা অর্ধেক বাইরে বের করে আছে। আমরা এত বোকাতেও হয়ে যায়নি গিয়ে ওর লেজটা ধরে ঘুরাবো, কি তাই তো নাকি? আমরা কেউ কি লেজ ধরে ঘুরাবো? ও দেখেই তো চোখ চরক গাছে উঠে যাবে, আরে বাপরে বাপ, এই যদি একবার ঘুরে দাঁড়ায় তাহলে আমার জীবনটা শেষ। কি করব তখন? পন্থা অবলম্বন করব। কি না, একটা ডান্ডা জোগাড় করো, ও যখন মাথাটা ঢুকিয়ে রেখেছে ওকে সাপাটে মেরে ওর মেরুদণ্ডের হাতটা একবার ভেঙে দিতে পারলে ওর আর মাথা উঁচু যত করুক না কেন আর কোনো কাজ করতে পারবে না। কথা আমার বুঝতে পারছেন? আল্লাহ বলছে ইসলামের মধ্যে যদি এরকম গর্তে তোমরা এখন মাথা ঢুকিয়ে রেখেছো, গর্তের ভেতরে ঢুকিয়ে বডি বের করে রেখেছো, মাছ তোমাদের খেতে হবে, তোমাদের মেরুদণ্ডের হাড় ভাঙবে, তোমরা কিন্তু মাথা নত করার জাতি না। আমি আল্লাহ বলছি তোমরা মাথা নত করার জাতি না। তোমাদের হুঙ্কার ছিল ওই বিষওয়ালা সাপের মতো একবার ঘুরে দাঁড়ালে একজন কেন 1000 মানুষ ছুটে কুল পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা ভাই? সাদ ইবনে মুআযের কথা বলছিলাম, 7000 সৈন্য যার পেছনে, সামনে পড়ে গেল বড় একটা মহাসাগর। ওই সাগর পেরিয়ে গেলেই আফ্রিকার জঙ্গল। 7000 কমান্ডার, তিনি ঘুরে দাঁড়িয়ে 7000 সাহাবীদের দিকে ফিরে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীর সাহাবীরা, আল্লাহ তার রাসূলের দিন কি এই
সমুদ্রের কিনারা পর্যন্ত শেষ করে দেব, নাকি এই দিনকে আমরা এই ভূখণ্ড তরঙ্গমালা পেরিয়ে আফ্রিকার জঙ্গলে গিয়ে পতাকা উত্তোলন করব? জোরে বলুন। ওই দলের মধ্যে যদি আমরা থাকতাম, আরে হাওড়ার নদীটা যদি বলা হতো পেরিয়ে যাও, আমরা সঙ্গে সঙ্গে ফতোয়া লাগাতাম, হুজুর পারবো না, হবে না, এই নদী পেরিয়েও পারে যাওয়া সম্ভব নয়। সঙ্গে সঙ্গে আমরা ফতোয়া লাগিয়ে দিতাম, মশলা বের করে ফেলতাম। কিন্তু ৭,০০০ নবীর সাহাবী এক বাক্যে একই সঙ্গে তারা বলল, ও আমাদের কমান্ডার, শুনো শোনো, তুমি আমাদের চিফ মিনিস্টার, তুমি আজকে যে অর্ডার, তুমি যে অর্ডারটা করবে, তুমি যে পন্থাকে অবলম্বন করবে, আমরা ৭,০০০ নবীর সাহাবী আজকে তোমার অর্ডারকে ফলো করে চলব। সঙ্গে সঙ্গে কমান্ডার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার মন বলছে, আমার দিন চাই, আল্লাহ রাসূলের দিন, এই ইসলামের পতাকা আমি এই ভূখণ্ড তরঙ্গমালা পেরিয়ে ওপারে যাব, আফ্রিকার জঙ্গলে গিয়ে আমি এই ইসলামের পতাকা উত্তোলন করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে গাড়ি চলে ড্রাইভারের তালে, কিন্তু যদি প্যাসেঞ্জার ঠিক না থাকে না, শান্তি পাওয়া যায় না। জোর করে ধাক্কা দিয়ে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, মাশাআল্লাহ বলো। আমার ভাইরা, তো চিফ মিনিস্টার সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার মন বলছে, আমার দিল বলছে, আমি এই তরঙ্গমালা পেরিয়ে ওপারে যাব, আফ্রিকার জঙ্গলে গিয়ে আল্লাহর দিন, এই ইসলামের পতাকা আমি উত্তোলন করব। বলছে কোনো সমস্যা নাই, তুমি যা বলবে আমরা সেটাই পালন করব। আমরা হলে, আমরা যদি 10 জনের কি 20 জনের কি 30 জনের লিডার হই, লিডার আগে থাকে না পেছনে থাকে? কথা বলেন। হ্যাঁ, আগে? অত সহজ নাকি? মরবি তো তোরা আগে ময়দানে যা, আমি এখানে বসে বসে থাকাই। তোরা আগে মত 2-4টে মরবি, আবার গিয়ে কিছু ডোনেশন টোনেশন করে দেবো। ইসলাম এই আইন কখনো বরদাস্ত করে না। সাদ ইবনে মুআজ বলছে, তোমরা আমার পেছনে ফলো করবে যখন, তাহলে আগে আমাকে এই তরঙ্গমালা, এই সাগরে ঝাঁপ দিতে হবে আগে, তারপরে তোমরা ঝাঁপ দেবে। জোরে বলুন। তিনি বলছেন, আমি এই তরঙ্গমালায় ঝাঁপ দেব, আমার সাথে সাথে তোমরা বলো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝাঁপ দিলেন। একটু রাস্তা করে দিন ওখান দিয়ে, আপনারা মুখটা জাম করে দিয়েছেন, এদিকে আর লোক আসতে পারছে না। আপনারা কিছু এদিকে চলে আসুন না, একবার উঠে আসুন তো, দেখি কিছু লোক সরে আসুন, সরে আসুন তো। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই তরঙ্গমালায় ঝাঁপ দিলেন। তার সাথে সাথে ৭,০০০ বাহিনী, আল্লাহ রসুলের সাহাবী সবাই ওই তরঙ্গমালায়, ওই ভূখণ্ড সমুদ্রে তারা পাড়ি দিয়ে আফ্রিকার জঙ্গলে গিয়ে উঠল। সুবহানাল্লাহ। পাড়ের কিনারায় উঠে সাদ ইবনে মুআজ দাঁড়িয়ে গেছে আবার। ও আমার নবীর সাহাবীরা, এই যে তরঙ্গমালা আমরা পেরিয়ে আসলাম, তোমাদের উট ঘোড়া সামান মাল যার কাছে যা ছিল, কারো কি কিছু সমুদ্রে হারিয়ে গেছে? একজন সাহাবী বলছে, হুজুর, আমি যে পানি করতাম, পান করতাম, সেই পেয়ালাটা সমুদ্রে পড়ে গেছে। দুজনের মধ্যে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে পানি পান করার পাত্রটা পড়ে গেছে, এটা আলোচনা হচ্ছে। এমন সময় তরঙ্গমালা থেকে একটা ঢেউ এসে তাদের বাটিটা তাদের হাতে ফিরিয়ে দিলেন। কিসের কারণে? ঈমানের কারণে। এই ঈমানের কারণে সাহাবী যখন বাটি ফিরে পেয়ে গেছে, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছে, আমার নবী সাহাবীরা,
মুস্তাহিদ ইমাম যারা, আল্লাহর রাস্তায় যারা জীবন উৎসর্গ করে দেয়, তাদের একটিও মাল ভূখণ্ড নিতে পারে না। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর রাস্তায় সঠিকভাবে আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে। ঘরে কি হবে, বিবি কি করবে, ছেলে মেয়ে কোথায় যাবে, সব পরোয়া তারা করবে না। ঘর বাড়ি বিবি বাচ্চা তাদের ব্যবসা সবকে বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহ কিসে খুশি হবে, আল্লাহ রাসূল কিসে খুশি হবে, এটাই ছিল সাহাবাদের কাজ। বলুন সুবহানাল্লাহ। পার হয়ে তো আফ্রিকার জঙ্গলে গেল, তারা দেখছে এরা পশ্চিম দেশের মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা, এদের সঙ্গে আমরা যুদ্ধ করব না। তারা পরামর্শ করছে, তা কি করবে? বলছে আমাদের লোকালয়ে এদের ঠাঁই দেবো না, থাকার জায়গা রাতে দেবো না। তাহলে কি করবে? বলছে ওই আফ্রিকার জঙ্গলে ওদের থাকার জায়গা করে দেব। হিংস্র প্রাণী যারা হায়না, নেকড়ে, বাঘ আছে, এরা রাতের বেলা এদের ফিনিশ করে দেবে, আমাদের খামোখা যুদ্ধ করা লাগবে না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই আওয়াজটা গেল যে ওরা আমাকে ওদের লোকালয়ে আমাদের থাকার জায়গা দেবে না। সাহাবীদের ডেকে বলছে, আমার নবীর সাহাবীরাম, এই জঙ্গল থেকে লাকড়ি কাটো। জঙ্গল থেকে লাকড়ি কাটা হলো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা মঞ্চ তিনি বানালেন। আফ্রিকার জঙ্গলের মধ্যে মানুষের ঢোকার ক্ষমতা নাই, হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, হায়না, নেকড়ে, বহু প্রাণী ওই জঙ্গলের মধ্যে বাস করে। কিন্তু আমার মাওলা আল্লাহ বলেন, মাওলাহু মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আমার প্রকৃত গোলাম হয়ে যায়, কুল কায়নাত, বাঘ, ভাল্লুক, হাতি, সিংহ, নেকড়ে সব আমার ওই বান্দার পায়ের গোলাম হয়ে যায়। মঞ্চ বানালেন, মঞ্চ বানিয়ে তার উপরে কমান্ডার দাঁড়িয়ে গেছে। জেরে বলুন সুবহানাল্লাহ। ৭,০০০ নবী সাহাবী নিচে, মঞ্চের উপরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ওই মঞ্চের উপরে দাঁড়িয়ে তিনি আওয়াজ দিয়ে জঙ্গলের দিকে ফিরে ফিরে বললেন, ও জঙ্গলের হায়না, নেকড়ে, বাঘের দল, ও প্রাণীকুল, তোমরা সবাই শোনো, আমরা হলাম আল্লাহ এবং তার রাসূলের সাহাবী। আল্লাহর দিন কায়েমের জন্য এসেছি, এই জঙ্গলের মধ্যে রাত যাপন করব। আল্লাহর রাস্তে তোমরা আমাদের থাকার জায়গাটা ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যাও। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবরটা, বার্তা যখন ছড়িয়ে দিলেন জঙ্গলের মধ্যে, আফ্রিকার মানুষেরা শুনে অট্টহাসি হাসে। মানুষের কথা কি জন্তুতে শোনে? ওরা অট্টহাসি হাসে আর মনে মনে ভাবে, আজকে রাতেই তোমাদের ফিনিশ হবে, তোমরা যতই কথা বলো। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বার্তা যখন সংবাদ ছড়িয়ে দিলেন, মাইকে নয়, কোন ইন্টারনেটের মাধ্যম দিয়ে নয়, শুধু তার মুখ দিয়ে আওয়াজ বের করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আওয়াজটা তামাম জঙ্গলের প্রাণীদের কানে কানে পৌঁছে দিয়ে বলে দিল, আমার নবীর সাহাবীরা ওই জঙ্গলে একটা রাত যাপন করবে। ও জঙ্গলের প্রাণীরা, আজকে রাতের জন্য তোমাদের ডিম আর বাচ্চা সাথী সঙ্গে নিয়ে তোমরা অন্যত্রে চলে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম কি? ঈমান। এই ঈমানের মর্যাদায়, এই ঈমানের কারণে আজ তামাম পৃথিবীতে নূরের বাতি সারা পৃথিবীতে জ্বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের বুকে মক্কা নগরীতে যখন অন্ধকারে ঢেকেছিল, বর্বরতার যুগ যাকে বলা হয়, অন্ধকারের যুগ যেটা বলা হয়, মানুষ এমন রাহাজানির মধ্যে শয়তানের চক্রান্ত ভাবে এমন তাদের অ্যাটাক করেছিল, তারা মদ পান করত, যে নারীকে ইচ্ছা হতো সেই নারীকে নিয়ে তারা ভক্ষণ করত, যেটা মনে করত সেটাই তারা করত, তাদের কেউ বাধা দেওয়ার মতো ছিল না। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল। প্রত্যেক বাড়িতে বাড়িতে 5 ড্রাম 10 ড্রাম করে মদের ব্যারেল বসানো থাকতো। এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, একমাত্র আল্লাহর দ্বীন প্রচারের জন্য কোনো নবী না থাকার কারণে আজ বারবার উচ্ছেফুলের মজলিস এই কাউগাছির গ্রামে কেন হয়? এত হারামের কথা, এত হালালের কথা, এত নামাজের কথা, এত রোজার কথা, এত বৈধ বৈধর
কথা ওয়াজ হয়, এরপরও মানুষ কি খারাপ কাজ করতে বাদ দেয় নাকি? কথা বলেন না কেন? খারাপ কাজ করতে বাদ দেয় না। এত ওয়াজ শোনার পরেও যখন বাদ দেয় না, আর যদি একবার মজলিসগুলো বন্ধ করে দেন, গড়ে সব শয়তান তাদের বন্ধনে ঢুকিয়ে দেবে। কি কথা ঠিক কিনা বলেন? যে কটা বেঁচে আছেন এদেরও বাঁচার কোনো উপায় থাকবে না। এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল আরবের বুকে। তৎকালীন সময়ের মানুষরা যদিও মদ পান করত, যদিও তারা নারী নিয়ে জেনা করত, অবৈধ হারাম কাজ করত, তারপরেও অনেক ভালো তারা ছিল। তাদের ব্যাংকের সঙ্গে কোনো লেনদেন সম্পর্ক ছিল না। আর এখন বর্তমান সময়ে প্রতি ফ্যামিলিতে 3টা 4টা 5টা 6টা 8টা 10টা করে ব্যাংকের বই আছে না নাই? কথা বুঝতে পারছেন আমার ভাইজানেরা? এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, এমন একটা কন্ডিশন তৈরি হয়ে গেল শুধু নবী না থাকার কারণে। 550 বছর নবী ছিল না। ঈসা নবী যাওয়ার পর ঈসা রুহুল্লাহকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন, আখিরি নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। এই যে নবী শূন্য যুগ থাকার কারণে, নবীর নূর না থাকার কারণে, ওই জ্যোতি আলোয় পোয়াজ নসিহত না থাকার কারণে ওই যুগের মানুষগুলো হয়েছিল জাহেলিয়াতের যুগের মানুষ, বর্বরতার যুগের মানুষ, অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষ। আমার আল্লাহ পাক ওই সময় খুশি হয়ে সিরাজাম্মানিরা রওশন জ্যোতি আল্লাহর হাবিবকে দুনিয়ায় 12ই রবিউল আওয়াল সবিহ সাদিকের সময় পাঠিয়ে দিলেন। এই রওশন জ্যোতি, এই নূর, এই সিরাজাম্মানিরা যখন আসলো, এই আলোতে তামাম পৃথিবী আলো হয়ে গেল। আমার ভাইরা, আর আমি এগোবো না। 10:30 বাজতে আর মাত্র 3 মিনিট 4 মিনিট বাকি। আমি শুধু একটু ওজিফা নামাজের কথা বলে ইনশাআল্লাহ আমি আমার কালাম মুখতাসার করব। মুর্শিদ আমাদেরকে যে এই নামাজ, এই কোরআনের ওজিফা, সূরা ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফের আমল দিয়েছে, এটা কতটা হাদিস সম্মত আমি তার একটি ঘটনা আপনাদের বলে আমি ওই টাইমের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করব। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা সাল্লামতা ওয়া কারিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীদের নিয়ে আলোচনা করছেন। আলোচনা সাপেক্ষে হযরত আলীকে সম্বোধন করে বলছেন, বাবা আলী, তুমি কি হাসরের মাঠে আরশের ছায়ায় দাঁড়াতে চাও? জি ইয়া রাসূলুল্লাহ। তুমি কি বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে যেতে চাও? ইয়া রাসূলুল্লাহ, কে না যেতে চায় জান্নাতে? সবাই তো জান্নাতে যেতে চায়। আল্লাহ রাসূল বলছে, জান্নাতে যেতে গেলে তুমি প্রতিদিন ঘুমানোর আগে 4000 টাকা, আমাদের দেশের ভাষায় বলি 4000 টাকা প্রতিদিন রাতে তুমি আল্লাহর রাস্তায় সাদকা করে ঘুমাবে। সম্ভব হবে আমাদের দ্বারাই? কারো কারো দ্বারাই হতে পারে, তাও সে রোজ হবে না, বড়জোর একদিন দিতে হবে। আমরা পয়সার খুব কঞ্জুস, যত যার মাল থাকে সে তত কঞ্জুসি করে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন এক জায়গায়, আমার বান্দার চাহিদা আমি মেটাতে পারবো না, কবরের মাটি মেটাতে পারবে। কেন না, আমি যদি আজকে কাউগাছির একটা ফাঁকা ময়দান ভরা সোনা আমার বান্দারে দিই, ও সকালবেলা উঠবে পাশের মাঠটা ভরা দাও, এই কবরের মাটি কি বোঝাতে পারবে? আর কেউ বোঝাতে পারবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাবা আলী, তুমি আরশের ছায়ায় যদি থাকতে চাও, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে যেতে চাও, 4000 টাকা প্রতিদিন ঘুমানোর আগে আল্লাহর রাস্তায় সাদকা করে ঘুমাবে। আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বললেন? আমার খাওয়া হয় না ঠিক মতো, আর আমি 4000 টাকা সাদকা করে ঘুমাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাবা আলী, প্রত্যেক দিন ঘুমানোর আগে যদি তুমি 4 বার সূরাতুল ফাতিহা পড়ে ঘুমাও, 4000 টাকা আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব তুমি পাবে। এখন আর সুবহানাল্লাহ বলে দিতে হচ্ছে, দেখেছেন? ক্যাশ দিতে হবে হাতে হাতে, ক্যাশ পেলে তো বলতে হবে না। মুর্শিদ আমাদের বলছেন 5 টাইমে অন্তত একবার করে পড়ো। তাহলে আমরা কবার পড়ি? 5 বার। হাদিস প্রমাণ করছে 4 বার পড়লে আর সে ছায়া দাঁড়াতে পারবে, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসে তুমি যেতে পারবে, 4000 টাকা আল্লাহর রাস্তায় প্রতিদিন ঘুমানোর আগে সাদকার সওয়াব পাবে।
আল্লাহর নবীর সাহাবী হযরত আলী তো খুশি হয়ে গিয়ে বলছে, হুজুর আর কিছু আছে নাকি? বলছে আছে তো। বলে হুজুর বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাবা আলী, প্রত্যেক দিন তুমি ঘুমানোর আগে কালাম তেলাওয়াত করে ঘুমিও। কতটা? এক খতম। বলছে সারা রাত ধরে কি কোরআন পড়বো, ঘুমাবো না? আল্লাহর নবী বলছে, সহজে বলে দিই, সময় চলে যাচ্ছে। আল্লাহর নবী বলছে, বাবা একবার সূরা ইখলাস পড়লে কত পারা? 10 পারা। আর 3 বার পড়লে 1 খতম। তুমি যদি আরশের ছায়ায় দাঁড়াতে চাও, বিনা হিসাবে যদি জান্নাতে ফেরদাউসে যেতে চাও, তাহলে তুমি ঘুমানোর আগে কি করবে? 1 খতম কোরআন পড়ে ঘুমাবে। এরপরে বলছে জান্নাতের মূল্য প্রতিদিন শোধ করে ঘুমাবে। এ তো বড় কঠিন ব্যাপার। কিতাবের মধ্যে এসেছে জান্নাতের যে ইট দিয়ে গাঁথা থাকবে, একটা ইট যদি বিক্রি করা হয়, এরকম পৃথিবী 10টা কেনা যাবে। একটা ইট বিক্রি করলে জান্নাতের মূল্য কি করে দেবেন? কামেল মুর্শিদ কাকে বলে? 14 বছর তিনি জঙ্গলে বসে কি সাধনা তিনি করেছেন, একটু ভেবে দেখবেন। যে সিলসিলা, যে তরিকা, যে মাযহাব করেন, আমার কোনো দ্বিধা নেই। আপনি আপনার সিলসিলা করুন, আপনার পীর মুর্শিদকে আপনি ভালোবাসুন, তার সাথে এই আমলটা করুন। এটাও একজন কামেল ওলি আল্লাহর হুকুম প্রাপ্ত। আমরা যা ইবাদত করি আমাদের নিজেদের নাফস যেমনটি বলে আমরা করি, আর এই ইবাদতটা আল্লাহর কাছে তিনি কবুল করিয়ে নিয়েছেন। যেটা পাস হয়ে যায়, কোনো সরকারের ক্ষমতা নাই। রাস্তা যদি বাজেট পাস করে কলম চালিয়ে দিয়ে যায়, যে সরকার আসুক তাকে রাস্তা করতেই হবে। কথা ঠিক কিনা? তো ঠিক তদ্রুপ আল্লাহ ওয়ালা যারা, তারা এই তাদের আমলগুলোকে খুলুসিয়াতের জন্য আল্লাহর কাছ থেকে তারা বাজেটকে পাস করে নিয়েছে। আপনি আমল করলেই নাকি পাবেন, যে বলুন সুবহানাল্লাহ। তো বলছে তুমি জান্নাতের মূল্য দিয়ে ঘুমিও। ঘটনা অনেক লম্বা। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি জান্নাতের মূল্য দিয়ে ঘুমাবো কি করে? বলছে তুমি প্রত্যেকদিন ঘুমানোর আগে কি করবে? নবীর উপরে কমপক্ষে 3 বার দরুদ শরীফ পাঠ করে ঘুমাবে। মুর্শিদ আমাদের সারা দিনে 3 বার করে, 5 দিনে 15 বার পড়াচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলুন। আরো কতবার পড়ছি তার ঠিক নাই। এগুলো একটু মূল্যায়ন করবে। আমি যে বলবো দেখে আপনাদের এই করতে হবে না, আপনারা একটু মূল্যায়ন করুন। এটা হাদিস পাক থেকে আমি কথাগুলো আপনাদের বলছি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ আর কিছু আছে? এটা খুব খুশি, এই আমলটা করতে খুব খুশি। বলছে হুজুর আর কি আছে বলুন। বলছে তুমি প্রত্যেক দিন ঘুমানোর আগে একটা হজ ও একটা ওমরা করে ঘুমাবে। বলছে প্রত্যেক দিন আমি এই হজ আর ওমরা করবো, কি করে সম্ভব আমার দ্বারায়? বলছে হতভাগা বোকা, প্রত্যেক দিন হজ আর ওমরার সওয়াব তুমি ওই কাজ করলে পাবে যে ব্যক্তি 4 বার কালেমা শাহাদাত পাঠ করে ঘুমাবে। কত আসান মুর্শিদ আমাদের দিয়েছে, যে একবারই কালেমা শাহাদাত ইয়াকিন দিলে পড়বে। কামেল মুর্শিদ বলছেন 80 বছরের কুফরি গোনাগুলো তার আমলনামা থেকে ডিলিট হয়ে যাবে। 80 বছরের কুফরি গোনা। তাহলে একবার ভাবুন, মজলিস যখন শুরু হয়েছে 5 বার পাঠ করানো হয়েছে, এখনো হবে। তাহলে একবারে যদি 80 হয়, 5 8 কত হয়? একবার হিসাব করেছি কোনদিন? একবার সুবহানাল্লাহ বললে একটা গাছ বসানো হয়, ওই গাছের শাখা পোশাখা যত দূর যায়, ওরকম পৃথিবী 10টা পৃথিবীর সমান একটা জান্নাত সাধারণ মানুষকে দেবে। একবার বললে 10টা নেকি হবে, 15 বার সুবহানাল্লাহ পাঠ করানো হয়। অন্যান্য সিলসিলা তরিকায় আছে, তারা আসরের পর এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার 34 বার পড়ে। আমার মুর্শিদ বলেছে তুমি ওই একবারে করতে গিয়ে তোমার সময় থাকবে না, তুমি আমল 2-4 দিন করে ছেড়ে দেবে। অর্থাৎ তুমি 5 টাইম কি করো, এই এটা তুমি 3 বার করে কি 5 বার করে তুমি এটা পাঠ করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে তোমার কাছে ভারী হবে না, বোঝা হবে না। আমরা তো যত ছেটে বেটে বাদ দেওয়া যায় আমল তত ভালো, তাই তো নাকি? এশার নামাজ 17 রাকাত, আমরা ছেটে করে দিয়েছি 9 রাকাত। যত শর্ট করতে পারিস করো, বুঝবে সেই দিন। হ্যাঁ, যত আল্লাহর মেহবুব বান্দাই পৃথিবীতে হয়েছে, নফল ব্যতীত কেউ হতে পারেনি। প্রতিটা নফলের উপরে যারা যখন মহব্বত দিয়েছে, ফরজ আদায় করেছে, সুন্নত পরিপূর্ণ মুস্তাহাব আদায় করেছে,
এর সাথে সাথে তারা নফল আমলগুলো করার কারণে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছে ওই নফল ইবাদত ফরজ হুকুম আমার, আমার হুকুম সব পালন করেছে, সুন্নত আমার নবীর, ওয়াজিব মুস্তাহাব এগুলো আমল করেছো, কিন্তু তোমার জন্য কি করেছে? তো উত্তর আসছে হাদিসে কুদসির মধ্যে, এই নফল ইবাদত করতে করতে বান্দা আমার নৈকট্যে কেমন চলে যায় পৃথিবীর মানুষ জানো? তা আমরা উত্তর করবো আল্লাহ জানি না। তা আল্লাহ বলছে হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দার পা আমার আল্লাহর পা হয়ে যায়, ওই বান্দার হাত আমার আল্লাহর হাত হয়ে যায়, ওই বান্দার কথা আমার মাওলার কথা হয়ে যায়, ওই বান্দার দৃষ্টি শক্তি আমার আল্লাহর দৃষ্টি শক্তি হয়ে যায়, ওই বান্দা যেটা বলে আল্লাহর জবান দিয়েই সে বলে, ওই বান্দা যে কান দিয়ে কথাগুলো শোনে আমার মাওলার কান দিয়ে সে শোনে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, এই নফল বাদ দিচ্ছে। হাসরের মাঠে একটা নেকির জন্য মানুষ ছুটবে, সব আপনারা জানেন, কিন্তু কেউ দেবে না। অসহায় একজন ব্যক্তি, তার একটা আমল, সে দেখছে মন খারাপ করে চলে যাচ্ছে, ভাই কি হয়েছে তোমার? আর বলো না, একটা নেকির জন্য আল্লাহ জান্নাতে আত্মীয় স্বজনের কাছে গেলাম, বিবি বাচ্চার গেলাম, কেউ দিল না। বলছে ভাই আমার একটা নেকি আছে, আমি তো জান্নাতে যেতে পারবো না, এটা তুমি নিয়ে গেলে অন্তত তুমি জান্নাতে যাও, আমি জাহান্নামে তো যাবোই যাবো। নেকিটা নিয়ে গেল, আল্লাহ জিজ্ঞাসা করছে নেকি কে দিয়েছে? তখন বান্দা কেঁদে কেঁদে বলছে আল্লাহ যার জন্য সব করেছিলাম কেউ ফিরে তাকায়নি। তাহলে দিল কে? বলছে একজন পথিক, সে আযাবে আছে, অথচ তার একটা নেকি সে আমাকে দান করেছে। বলছে যা, ও যখন তোর প্রতি ইহসান করেছে তো আমিও ওর প্রতি ইহসান করলাম, তুই ওকে নিয়ে জান্নাতে চলে যা। তো সুইয়াদান গাজী রাহমাতুল্লাহ, তাম পৃথিবীর মানুষ সিলসিলায় তরিকা, যে সিলসিলার মানুষ হোক, সে জামাত ইসলাম হোক, আহলে হাদিস হোক, তাবলীগ জামাত হোক, ফুরফুরা হোক, যে সিলসিলার হোক, মুর্শিদ ইহসানের নজর দিয়ে কি 5 টাইম তিনি দোয়া করছে, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত পর্যন্ত ওই সমস্ত বান্দা বান্দীদের উপর, তুমি যাদের উপরে তোমার রহমত বাড়িয়ে রহমত দিয়েছো ওদের উপর আরো একটু রহমতটা বাড়িয়ে দাও। তার মনে তো কোনো দোষ ত্রুটি নেই, তার মনে কোনো হিংসা বিদ্বেষ নেই, তিনি খুলুসিয়াত নিয়াতে ইহসান করে যাচ্ছে। এই ইহসানের তরজমা করতে গেলে 2 ঘন্টা সময় দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমার বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি আল্লাহর হস্তে ক্ষমা করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ।